করবা, কিয়ামত পর্যন্ত সংগ্রাম করবা, মুসলমানদের বিজয় আসবে না। বলেন ঠিক না? ইহুদিদের কিতাবে লেখা বলে, যতদিন পর্যন্ত যুবক তোমরা তোমাদের মসজিদ দ্বারা ফজরের জামাত দ্বারা ভরপুর না করবা, তুমি যত আন্দোলন করো না কেন, যত সংগ্রাম করো না কেন, তোমার আন্দোলন সংগ্রাম তোমার বিজয় আনতে পারবে না। তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেই দিন তোমার জুমার মসজিদের জামাত আর ফজরের মসজিদের জামাত এক হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে তোমার বিজয় আসবে। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা বলে মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে নওজোয়ান যুবক, জমিন তোর জন্য বিছিয়ে দিয়েছি, আসমান তোর জন্য আবৃত, জমিনের জন্য আমি দাঁড় করিয়ে রেখেছি। হে যুবক, তুমি জমিনে চলো, তোমাকে আমি ইচ্ছা স্বাধীনতা দিয়ে দিয়েছি। স্বাধীনতা দ্বারা ঈমান আনো, নামাজ পড়ো, রোজা রাখো, বাধা নাই। স্বাধীনতা পাওয়ার পরে নাফরমানি করো, জুয়া খেলো, তাস খেলো, গাঞ্জা টানো, পেন্সিলের টানো, সিগারেট টানো, যা করো না কেন, এক চুল পরিমাণ আমি আল্লাহ তাআলা বাধা দিব না। তবে শোনো, আখিরাতের ময়দানের বিচারক একমাত্র আমি আল্লাহ। ওই দিন আমি আল্লাহর কাছে জবাব তোমাকে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। ওই দিন পালাবার কোন সুযোগ নাই। ভাবতে পারেন, আমাদের সরকার ইন্ডিয়া যা পড়াইছে, আমরা এরকম ভাইগে যাবো কি?